একটি ভুল করেছে বড় মেয়ে, প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। তবে শাস্তি পাচ্ছে কে জানেন? ছোট মেয়ে লিজা। না, এটা কোনো মামলার নয়, এই শাস্তি এসেছে নিজের বাবার হাতেই। 4 বছর ধরে ঘরের ভিতর বন্দি, জানালা বন্ধ, বন্ধ তার দরজা, বন্ধ ছিল আকাশ, আলো আর স্বপ্ন। জীবন্ত এক কবরের নাম লিজার জীবন। আর সেই কবর রচনা করেছেন তারই নিজস্ব, তারই নিজ পিতা। জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মুসুলপাড়ার মহল্লার ঘটে এমন বিভৎসিত ঘটনা। বাবা এনামুল হক একজন প্রাক্তন সহকর্মী, স্ত্রী আত্মহত্যার পর 2 মেয়েকে নিয়েই চলছিল জীবন। কিন্তু বড় মেয়ে লিমা প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। বাবার চোখ, মান সম্মান সবই শেষ। এরপর থেকে আশঙ্কা ছোট মেয়েকে না আবারও একই পথ বেছে নেয়। সেই শঙ্কা থেকেই এসএসসির পর থেকেই লিজার গন্তব্য হয়ে ওঠে 4 দেয়ালের এক কারাবাসের মতো ঘরে। চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় মেয়েটিকে, মাঝে মধ্যে ঘুম পাড়ানোর ঔষধও দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় তার লেখাপড়া, বন্ধু বান্ধব, বাইরের পৃথিবী। ঘরের দরজা জানালা ও সব কিছু বন্ধ করে রাখা হয়। বাড়ির গেটে সব সময় ঝুলত একটা তালা। প্রতিবেশীরা মাঝে মাঝে শুনতেন লিজার কান্নার আওয়াজ, কিন্তু তবুও কেউ সাহস করেনি এগিয়ে যেতে, কোনো এক ভয়ে। এনামুল বলেন, আমি মেয়েকে পর্দাশীল রাখতে চেয়েছি, নির্যাতন করিনি। তবে বাস্তবতা বলে একদমই ভিন্ন কথা। সেখানকারই একজন প্রতিবেশী রিভা আক্তার বলেন, আমার মেয়ে ও লিজা একসাথে পড়তো, খুব ভালো ছাত্রী ছিল। বাবা তাকে একদম কারাবন্দি করে রাখতেন, কারো সঙ্গে দেখা পর্যন্ত করতে দিতেন না। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় সেখানে। তখনই উদ্ধার করা হয় মানসিকভাবে বিপর্যস্ত সেই লিজাকে। পুলিশ দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিতে নির্দেশ দেয় লিজার বাবাকে। এই ঘটনা কেবল একজন বাবার অন্যায় নয়, এ দায় পুরো সমাজের। যেখানে প্রতিবেশীরা শুধু কান পেতে থেকেছেন, প্রশাসন ছিল এক কিশোরী আজ ধ্বংস হয়ে গেছে। লিজা আজ মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। তার ভবিষ্যৎ কি আদৌ ফিরিয়ে দেওয়া হবে? তার ভবিষ্যৎ কি আদৌ সুন্দর হবে? সম্মানের নামে কোনো শিশুকে বন্দি করা, একজন ভুলের দায় আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা কি আসলেই ঠিক? তা কেবল অন্যায় নয়, মানবতার চরম এক লঙ্ঘন হয়ে দাঁড়িয়েছে আজকাল। আজ লিজা মুক্ত, কিন্তু তার জীবনের 4টি বছর কে ফিরিয়ে দিবে তাকে? এখনই সময় লিজার পাশে দাঁড়ানোর। জানতে হবে আর কোনো মেয়ের জীবন যাতে এভাবে তালাবদ্ধভাবে ঘরে বসে শেষ না হতে হয়, তাকে মানসিকভাবে বিপর্যস্ত না হতে হয়, এমনটাই আমরা আশা করব।